সুপ্রিয় দর্শক, বগুড়া টেক ইউটিউব চ্যানেলে আপনাদেরকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম। সফটওয়্যার টেস্টিংয়ের আজকের পর্বে আমি দেখাবো কিভাবে আপনি সিলেনিয়াম সফটওয়্যার অটোমেশনের টেস্ট স্ক্রিপ্ট তৈরি করবেন এআই দিয়ে। আজকে আমরা গুগল জেমিনাই ইউজ করব, সেখানে আমরা সিলেনিয়াম টেস্ট ইঞ্জিন টেস্ট স্ক্রিপ্ট তৈরি করব সফটওয়্যার অটোমেশন টেস্টিংয়ের জন্য। এটার জন্য প্রথমেই আমাদেরকে যেখানে যেতে হবে সেটা হবে gemini.google.com। এখানে আসবেন, এখানে আপনার প্রম্পট লিখে দিতে হবে। সো ভিডিওটা শর্ট করার জন্য আমি অলরেডি প্রম্পটটা লিখে রাখছি। আমরা এই অ্যাপ্লিকেশন ইউজ করব saucedemo.com এবং এখানে আমি ডিটেলস লিখে দিয়েছি। অ্যাপ্লিকেশনে লগ ইন করবো, লগ আউট করবো, পেজ টাইটেল ভেরিফাই করব, তবে অ্যাপ্লিকেশন ক্লোজ করব এবং এই অ্যাপ্লিকেশনটা রান করার জন্য ফায়ারফক্স ব্রাউজার ইউজ করব এবং এআইকে এটাও বলে দিছে আমার টেস্ট ক্লাসটার নাম হবে সস ডেমো টেস্ট। সো এইভাবে যদি আপনারা খুব সুন্দরভাবে একটা প্রম্পট লেখেন, লিখে যদি আপনি এআইকে দেন, এআই বেসড অন আপনার প্রম্পট তাকে স্ক্রিপ্টটা আপনাকে অটোমেশন টেস্ট স্ক্রিপ্টটা তৈরি করে দেবে। সেই স্ক্রিপ্ট নিয়ে আমরা এডিটরে গিয়ে যেমন ইক্লিপস আমরা ইউজ করব, ইক্লিপসে যায় রান করে দেখব এই স্ক্রিপ্টটা ঠিক আছে কিনা বা কতদূর আমাদের মডিফাই করতে হবে, এই জিনিসগুলো আজকে আমরা দেখব। সো এখান থেকে আমি কপি করে নিলাম এই প্রম্পটটাকে। এখন আমরা গুগল জেমিনাইয়ে চলে যাব। তার আগে আমি অ্যাপ্লিকেশনটা দেখাই আপনাদেরকে। এটাকে saucedemo.com। এখানে ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হয়, লগ ইন করার পর লগ আউট, তারপরে আমরা পেজ টাইটেলটা ভেরিফাই করব। সো এখানে আপনার আস্ক জেমিনাই, এখানে আপনারা প্রম্পটটাকে পেস্ট করবেন। পেস্ট করার পর কিবোর্ড থেকে এন্টার দিতে পারেন অথবা এখানে সাবমিটে ক্লিক করলেও আপনারা গুগল জেমিনাই এটাকে অ্যানালাইজ করে আপনার কোড লেখাটা শুরু করবে। অলরেডি সে কোডটা লেখা শুরু করছে এবং লেখা শেষ হয়ে গেলে এখানে কিছু কমেন্টস ইনপুট দিয়ে রাখছে যে কোনটা কিভাবে কাজ করে। আমরা অত ডিটেলসে যাচ্ছি না, আমরা এই কোডটা যেটুকু লিখছে সেটা আমরা কপি করে নেব। কপি করার আগে আমরা ইক্লিপসে যাব। ইক্লিপসে এখানে আমাদের একটা ক্লাস তৈরি করে নিতে হবে। সো প্যাকেজে রাইট ক্লিক করবেন, রাইট ক্লিক করার পর নিউ, এখানে টেস্ট এনজি পাবেন না, তখন আদারে ক্লিক করবেন, এখানে টেস্ট এনজি ক্লাস, ক্লিক নেক্সট। এখানে আপ টু সোর্স পর্যন্ত রাখবেন। রাখার পরে এখানে ক্লাস নেমটা দিতে হবে। ক্লাস নেমটা আমরা এআইকে যে ক্লাস নেম দিছি আমরা সেই ক্লাস নেমটাই নিব, সস ডেমো টেস্ট। বেসিক্যালি এআই এই নেম দিয়ে ক্লাসটা তৈরি করবে, সেই কারণে আমরা সেম নেম এখানে দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে আমরা টেস্ট ইঞ্জিন কোনো অ্যানোটেশন নিচ্ছি না, যেহেতু আমাদের এআই অলরেডি ক্রিয়েট করছে। এখানে ফিনিশে ক্লিক করব, এখানে আমাদের টেস্ট ক্লাসটা তৈরি হলো। এগুলা এ পর্যন্ত সব কিছু ডিলিট করে দিব, বিকজ এআই আমাদের যেগুলো জেনারেট করছে সেই জিনিসটা এখানে নিয়ে এসে শুধু আমরা পেস্ট করব। সো ডিলিট হয়ে গেল। এখন আমরা এআইয়ে চলে যাই, জেমিনাইয়ে। এখান থেকে আমরা কোডটা কপি করব। কপি করার পর আবার আমরা এই ক্লিপসে চলে যাব, এখানে পেস্ট করে দিলাম। প্রথমে পেস্ট করার পর প্রথমে আমাদের দেখতে হবে কোনো এরর আছে কি না। এরর থাকলে সেই লাইনটাকে রেড মার্ক দেখাবে। সো আমরা ভিজুয়ালি কোনো এরর দেখতে পাচ্ছি না। এখানে যে জিনিসগুলো আমাদের কাজ করতে হবে, যেখানে এখানে দেখেন কমেন্ট আকারে এআই লিখে দিছে রিপ্লেস উইথ দ্য অ্যাকচুয়াল পাথ টু ইয়োর গেকো ড্রাইভার। গেকো ড্রাইভারটা ফায়ারফক্স ব্রাউজারের জন্য ইউজ করা হয়, এখানে আমাদের রিয়েল পাথটা দিতে হবে। সো আমার সিস্টেমে যেখানে গেকো ড্রাইভারটা আছে সেই পাথটা এখানে আমি কপি করে রাখছি, এখান থেকে কপি করে নিলাম। নেওয়ার পরে এই পাথটা শুধু আমি এখানে রিপ্লেস করে দিলাম। দ্যাটস মিনস আমার কাজ ডান, মিনিমাম একটা মডিফিকেশন। তারপরে আমি আর একটা কাজ করতে পারি, যেমন পেজ টাইটেলটা ভেরিফিকেশন করার পরে এখানে আমরা একটা কাস্টম মেসেজ দিতে পারি। কাস্টম মেসেজটা এরকম SYSO কন্ট্রোল স্পেস বার যদি চাপেন সিস্টেম আউট ডট প্রিন্টএলএন, এখানে লিখে দিলাম ভেরিফিকেশন সাকসেসফুল। এটা দিয়ে দিলাম। দ্যাটস মিনস এই কোডটা রান হওয়ার পর সব যদি ঠিক থাকে এখানে কনসোলে এই মেসেজটাকে প্রিন্ট করবে। এখন এটাকে আমরা সেভ করি। সেভ করার পরে আমি কিন্তু কোডের কোনো কিছু চেঞ্জ করিনি। ইভেন এআই এভরি এলিমেন্ট লোকেটর এভরিথিং ক্যাপচার করছে, করার পরে আমার কোডগুলো লিখে দিছে ইউজার আইডি পাসওয়ার্ড যেভাবে আমরা যা দিয়ে দিয়েছি। এখন এটাকে রাইট ক্লিক করবেন, রাইট ক্লিক রান অ্যাজ টেস্ট এনজি টেস্ট। এখন দেখেন এই টেস্টটা রান হবে, ও ফায়ারফক্স ব্রাউজার ওপেন করবে, ব্রাউজারটাকে ম্যাক্সিমাইজ করবে। দেখেন ব্রাউজার ওপেন হয়ে গেছে, এটাকে ম্যাক্সিমাইজ করবে। এখন saucedemo.com-এ নেভিগেট করলো, এখন লগ ইন করে লগ আউট হয়ে গেল এবং ব্রাউজারটাকে ক্লোজ করে দিল।
এখন আমরা যদি কনসোল মেসেজে দেখি, দেখেন টোটাল রান 3, পাসেস 3, দ্যাটস মিনস কোনো ফেল হয়নি। এখন আমরা মেসেজটা দেখি, দেখেন ভেরিফিকেশন সাকসেসফুল। এই যে কাস্টম মেসেজটা এখানে আমরা দিয়ে দিলাম, সেটা সাকসেসফুল হয়েছে। এছাড়া 3টে টেস্টই পাস হয়েছে, কোনোটা ফেল হয়নি। সো এইভাবে আপনারা এআইকে কাজে লাগায় আপনার সফটওয়্যার অটোমেশন টেস্টিংয়ের টেস্ট স্ক্রিপ্ট আপনি তৈরি করে নিতে পারেন। এই টেস্ট স্ক্রিপ্টটা তৈরি করতে গেলে প্রম্পট লেখাটা ইম্পর্টেন্ট, এবং এই প্রম্পটটা আপনাকে ভালোভাবে লিখতে হবে। যদি আপনি প্রম্পটটা ভালোভাবে লিখে দেন, এআই সেই অনুযায়ী আপনাকে কোড লিখে দেবে। সো আজকের টিউটোরিয়ালটা এই পর্যন্তই। যারা সফটওয়্যার অটোমেশন টেস্টিংয়ে নতুন, অ্যাজ ওয়েল অ্যাজ জেমিনাইতে নতুন, এই ভিডিওটা তাদের জন্য খুব কাজে আসবে বলে আমি মনে করি। যদি এই ভিডিওটা আপনাদের কাজে আসে, অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা অন্যদের মাঝে শেয়ার করতে ভুলবেন না। এছাড়া আপনাদের যদি কোনো কিছু জানার থাকে, কোনো কোশ্চেন থাকে, অবশ্যই কমেন্টস বক্সে লিখবেন। আমি যত দ্রুত সম্ভব আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য।